আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যান্ড্রয়েড সেটগুলো কিনি, সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলো কেনার সময় আমাদেরকে দোকানদার নামমাত্র একটা ইমেল আর জিমেল যেটাই বলি খুলে আমাদেরকে মোবাইলটা দিয়ে দেয় এবং ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে বিক্রি করার জন্য সরবরাহ করে। আমরা পরবর্তী সময়ে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে গিয়ে অথবা যে কোনো কাজে লাগানোর জন্য ইমেল পাসওয়ার্ড যখন চাই আমরা তখন দিতে পারি না, কারণ আমরা তো জানি না তখন কি পাসওয়ার্ড দিয়েছে। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো একটি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সেটা হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড না জানা সত্ত্বেও, আপনি জানেন না আপনার পাসওয়ার্ডটা কি, না জানা সত্ত্বেও আপনি চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আজকে এই গুরুত্বপূর্ণ জিনিসটি বিভিন্ন পর্যায়ে অনেকেই খোঁজে, অনেকে বিষয়টা জানার জন্য আগ্রহ প্রকাশ করছে, যার কারণে আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। এখানে ধৈর্য ধরে দেখতে পারলে আপনারা দেখবেন কিভাবে আপনার ইমেল পাসওয়ার্ড অথবা জিমেল পাসওয়ার্ড যাই বলেন না জানা সত্ত্বেও আপনি এই পাসওয়ার্ডটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তার আগে আপনারা আমার যারা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো অথবা শেয়ার দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। জি, তাহলে কথা না বাড়িয়ে এখনই শুরু করছি আমাদের মূল এপিসোড। তাহলে আমরা প্রথমে চলে যেতে হবে আপনাদের যেই ফোনটাতে আপনাদের পাসওয়ার্ড উদ্ধার করার প্রয়োজন সেই মোবাইলটা হাতে রাখবেন। এরপর চলে যাবেন প্লে স্টোরে। প্রথম চলে যাবেন আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন উপরে কর্নারে আপনার ছবি সম্বলিত একটা আইকন দেখা যায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন, আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফো, একটা আইকন দেখা যাচ্ছে পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে আপনারা ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে যে এখানে দেখাচ্ছে ফোন নাম্বার এবং আপনার এই ফোনটাতে কয়টা ইমেল আইডি অ্যাড আছে সেটাও এখানে দেখাচ্ছে, যেমন আমার এখানে 2টা আছে। এরপর আপনারা চলে আসবেন আপনাদের ফোন নাম্বারের নিচে স্ক্রল করে আর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে পাসওয়ার্ডের এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন একটু সময় নেবে। সময় নেওয়ার পর চলে আসবে, যেমন আমার এখানে আমার যে ইমেল আইডিটা এটা শো করতেছে। এখন এখানে ইউজ ইউর স্ক্রিন লক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারা ফিঙ্গারপ্রিন্টে টাচ করলে হবে, অথবা আপনাদের মধ্যে যারাই প্যাটার্ন ইউজ করেন সেখানে প্যাটার্ন দিলেই হবে। তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেওয়ার পর চলে আসছে। আসার পর আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখছেন এখানে পাসওয়ার্ড নামে একটা পেজ শো করছে, নিচে আছে নিউ পাসওয়ার্ড। এখানে নিউ পাসওয়ার্ড দেখেন, নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডে আপনি এখন একটা নতুন পাসওয়ার্ড দিবেন। এরপরে আরেকটু নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড। ঠিক এই কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি আপনি দিবেন নতুন, এই পাসওয়ার্ডটি আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। আপনাদের পুরাতন যে পাসওয়ার্ডটি আপনাদের জানা ছিল না ওইটার কোনো প্রয়োজন নেই, আপনারা নতুন করে এখানে পাসওয়ার্ড সেট করবেন এবং যে পাসওয়ার্ডটা আগে দিবেন সেটা আবার পরবর্তী যে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে চেঞ্জ নিউ পাসওয়ার্ড। এই চেঞ্জ নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। যেহেতু আমি কিছুদিন আগে আমার এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, সুতরাং এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই না, তাই আমি আর এখানে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড না দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে নেই। আপনাদের মধ্যে যাদের এই সমস্যা পড়তেছেন তারা অবশ্যই নিউ পাসওয়ার্ড নিজের মতো করে পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার, এরপরে স্মল লেটার, এরপরে যে কোনো নাম্বার লকগুলো থেকে যে কোনো নাম্বার দিয়ে পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটি সম্পূর্ণ নতুনভাবে সেট হয়ে যাবে। সুতরাং এখন থেকে যাদের এই সমস্যাতে ভুগছেন তারা আশা করি ইনশাআল্লাহ এখন থেকে সমস্যা ভুগবেন না। সবাই এতক্ষণ সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।